এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে। এবার আমায় ডাকলে দূরে বুঝো আমার নামিয়েছি যে সঙ্গে আমার নাও গো নিজে। বোঝায় আমার নামিয়েছি যে সঙ্গে আমায় নাও গো নিজে। স্তব্ধ রাতে স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণা তুরে। এবার আমায় ডাকলে দূরে আমার সন্ধ্যা ফুলের মধু। এবার যে বুক করবে বধূ আমার সন্ধ্যা ফুলের মধু। এবার যে বুক করবে বধূ তারার আলোয় প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি। আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে। আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে। এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন সুরে। এবার আমায় ডাকলে দূরে। বেলুড়মঠের সন্ন্যাসীদের কথা বলছি। উনি বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি, উনি বেলুড়মঠের সন্ন্যাসী ছিলেন, এই 2 বছর আগে দেহ রেখেছেন। উনি বেলুড়মঠের সন্ন্যাসী জীবনের কথা বলছেন। এখন উনি রঙ্গনাথানন্দজি যিনি মঠের প্রেসিডেন্ট ছিলেন, অধ্যক্ষ ছিলেন এক সময়, তো সেই রঙ্গনাথানন্দজির সঙ্গে ওনার যে সাক্ষাৎকার সেই সম্বন্ধে উনি বলছেন আর কি। রঙ্গনাথানন্দজি মহারাজের এক বৈশিষ্ট্য ছিল যা অনেকেরই অজানা। সারা পৃথিবী ঘুরেছেন তিনি, প্রায় সব দেশ থেকেই আমন্ত্রণ পেয়েছেন ভাষণ দেবার, কিন্তু বাইরে যখন তিনি যেতেন একটা পয়সাও থাকতো না তার সাথে। পুরোপুরি কপর্দকহীনভাবে যেতেন বিশ্বের সর্বত্র, ফলে কখনো কখনো অসুবিধাও দেখা দিত। একবার হল্যান্ডে গিয়ে দেখলেন যে তাকে নিয়ে যেতে কেউ আসেনি বিমানবন্দরে। হল্যান্ডে গিয়ে দেখলেন যে তাকে কেউ নিতে আসেনি বিমানবন্দরে। তিনি ফোন করবেন উদ্যোক্তাদের, কিন্তু পাবলিক বুথ থেকে ফোন করার জন্য 50 সেন্টারও নেই তার কাছে। একজন যাত্রীর কাছে পয়সা চেয়ে প্রত্যাখ্যান হলেন। দেখুন, একজন যাত্রীর কাছে ভিক্ষে হিসেবে চাইলেন, সেটাও যাত্রী দিল না। পরে এক মহিলা তাকে পয়সা দিয়েছিলেন ফোন করার জন্য। মহারাজের ঘরে জিনিসপত্র খুবই কম, শোবার খাট, চেয়ার টেবিল, অতিরিক্ত একটা চেয়ার, আলমারি, আর ছিল প্রচুর বই বিভিন্ন বিষয়। বইগুলোকে পরে পাঠিয়ে দিয়েছিলেন বেলুড়মঠের ট্রেনিং সেন্টারে। খুবই সহজ জীবন, তা সে জিনিসপত্রই হোক কি ব্যবহারে।
একবার তাকে প্রশ্ন করেছিলাম, কর্মই পূজা এই অবস্থায় আসা খুব কঠিন লাগছে। মহাপুরুষ মহারাজের স্বামী শিবানন্দজির কথা শুনিয়েছিলাম এর ব্যাখ্যা করতে। প্রথমে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, কাজ আর পূজা দুটোই চালাতে হবে। কাজ ও সাধন ভজন দুটোই করে যাও। এতে অভ্যস্ত হবার পর দ্বিতীয় পদক্ষেপ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। সাধন ভজন চালিয়ে যাও এবং কাজের সময় মনে রাখো যে বিভিন্নভাবে তুমি ভগবানেরই পুজো করছো, বিশ্বদেবতার আরতি করছো, যা দেখছো সবই ভগবানের রূপ। এটি মনে রেখে কাজ করো। এতে দক্ষ হয়ে ওঠার পর তৃতীয় পদক্ষেপ হচ্ছে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ অর্থাৎ কাজই পুজো। তখন কাজই পুজো হয়ে উঠবে। এই তিনটি পদক্ষেপ একে একে অভ্যাস করতে হয়।